আহজাব 33 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের থেকেও অধিক ঘনিষ্ঠ। যারা মুমিন বান্দা নবীর কাছে নিজেদের থেকেও অধিক ঘনিষ্ঠ। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যারা বিগত হয়ে গেছেন, নবী মুমিনদের, যারা মুমিন বান্দা, যারা নবীকে মেনে নিয়েছেন, আল্লাহকে মেনে নিয়েছেন, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের থেকেও অধিক ঘনিষ্ঠ। সব সময় রসুলের কথা শুনতেন, মানতেন, যা হুকুম করতেন তাই রসুলের কথা মতো তারা চলতেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। মানে আমরা আদর্শ খুঁজি, সেই আদর্শবান হওয়ার জন্য চেষ্টা করি, আমাদের সন্তানদেরকে আদর্শবান বানাতে চাই। সেই আদর্শবান হতে গেলে কি করতে হবে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, অর্থাৎ তার জীবনী, তার কোরআন, তিনার উপরে যে কোরআন নাজিল হয়েছে, তিনি যেভাবে চলেছেন, সেগুলি কথা বলেছেন, হাদিস রূপে এখনও আমাদের সম্মুখে আছে। তো নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। সেই আদর্শ আমরা কোরআন এবং হাদিস পড়ে জেনে শুনে তাহলেই মানতে পারব। তাছাড়া যদি শুনে এতটুকুই জানলাম যে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে, শুধু শুনলাম কিন্তু পড়লাম না, জানলাম না, আরও বেশি জানলাম না, তাহলে না জানলে কোনো জিনিসকে মানা সহজ হবে? কেউ একটা জিনিস সম্পর্কে আমরা জানি না, তাহলে মানব কীভাবে? এই জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, শুধু এতটুকু দিক নির্দেশনা দেওয়া হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। সেই আদর্শ এই 2-4 মিনিট, 5 মিনিট, 20 মিনিট বলে কি করা যাবে না, শেষ করা যাবে না। এমন আদর্শ যেটা নাকি 60-70 বছর, 30 বছর, 40 বছর যদি আমরা কোরআন হাদিস পড়ি, জানি, বুঝি, এরপরেও শেষ করতে পারবো না। এই 63 বছর এই যে বয়স, 23 বছরের যে ইবাদত, যে আমল, যে কথাবার্তা কোরআন এবং হাদিসে পাওয়া যায়, এগুলি যদি একজন ব্যক্তি শিখে এবং মানার চেষ্টা করে, তাহলে তার লাইফ শেষ হয়ে যাবে, তারপরেও সে পড়ে শেষ করতে পারবে না। আর এগুলি আমরা যদি শিখি তাহলে আল্লাহকে পেয়ে যাব, আমরা আল্লাহকে পাব। আল্লাহ মানুষ দেখে, একজন বৈজ্ঞানিক সে যখন কোনো মানুষকে সিলেক্ট করবে তার কাজের জন্য, তখন সে মূর্খ লোক দেখে নেবে না, নেবেন কি? যারা জ্ঞানী, বোঝে, সেই সম্পর্কে জানে, তাকেই কিন্তু সিলেক্ট করবে, নির্বাচন করবে। সেই বৈজ্ঞানিককেও সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ যখন কোনো বান্দাকে তার পরিবারভুক্ত করে নেবেন, তাকে জান্নাত দেবেন, তাহলে বলেন তো আমরা যদি মূর্খ হয়ে থাকি তাহলে কি আমরা আল্লাহর পরিবারভুক্ত হতে পারবো, জান্নাতে হতে পারবো? কখনোই সম্ভব না। আল্লাহ আমাদের নির্বাচন করার সময় সেইভাবে নির্বাচন করে জান্নাতে উঠাবে। এই জন্য আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। মূর্খ হয়ে থাকলে হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কোরআন পড়ে বোঝে তাদেরকে জ্ঞানী বলেছেন। আর জান্নাতে যাওয়ার জন্য এই কোরআন এবং হাদিস, এই জ্ঞান যেটা জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে যেগুলি ভালো জ্ঞান, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। তো সাহাবীদের ভালোবাসার দ্বিতীয় যেটা ঘটনা,
হাদিসে এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মানে একজন সাহাবী, একজন ছাত্র রাসূলকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কখন হবে। আমাদের ভিতরেও প্রশ্ন যে কিয়ামত কখন হবে। খালি শুনি যে কাল কিয়ামতের দিন, কত যে কাল অতিবাহিত হয়ে গেল, মানুষ চলে গেল, সেই রাসূলের যুগ থেকেই শুনতেছি যে কাল কিয়ামত। তো একজন সাহাবীও রাসূলকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কখন হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো, যে কিয়ামতের আশা করতেছো। কিয়ামত হলে তো সব শেষ, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো তুমি কিয়ামতের কথা বললে যে কিয়ামত কবে হবে, তো এই কিয়ামতের জন্য প্রস্তুতি কি গ্রহণ করেছি। আমরাই এখন যদি একজন মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে যে হুজুর কিয়ামত কবে হবে, আর আমি যদি তাকে প্রশ্ন করি যে কিয়ামতের জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন, আমাদের আমলের কি অবস্থা। এই মুহূর্তে যদি আমাদের কিয়ামত হয়ে যায় তাহলে আমাদের কি হবে। কোনো ইবাদত কতটুকু আমরা করেছি, আল্লাহর জন্য কতটুকু কাজ করেছি, আখিরাতের জন্য, একটা প্রশ্ন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তেমনই সাহাবীকে জিজ্ঞাসা করলেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছ। লোকটি বললেন আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি, আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসে। এতটুকু বলে তিনি ক্ষান্ত হলেন। মানে আল্লাহকে বিশ্বাস করা মানে সে কোরআন মানে, রাসূলকে ভালোবাসেন মানে সে কোরআন রাসূল যেভাবে চলেছে সেইভাবে চলার চেষ্টা করেন এবং মানেন। অনেক ভালো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যাকে ভালোবাসো কিয়ামতের তার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অর্থাৎ দুনিয়াতে যদি আমরা, এখন তো রাসূল নেই, নবী নেই, আমরা সেই নবীর রেখে যাওয়া কোরআন এবং হাদিস যদি এখনও আমরা মানতে পারি, চলতে পারি সেই মোতাবেক, তাহলে আমরা কিয়ামতে রাসূলের সঙ্গেই থাকবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের সকলেরই আশা, রাসূলকে আমরা দেখি নাই, কিন্তু রাসূলকে যদি কিয়ামতের দিনের পরে যদি জান্নাতে আমরা দেখতে পারি, সেই জন্য আমাদেরকে রাসূলকে ভালোবাসা খালি মুখে না, ভালোবাসা মানে রাসূল যেগুলি রেখে গেছেন সেগুলি পড়া এবং বোঝা এবং আমল করা, নিজের লাইফটাকে সাজানো, এটাকেই বলা হইতেছে ভালোবাসা। নিজের শরীরের পুরা লেবাস থেকে শুরু করে পুরা জীবনটা যেন রাসূলের অনুসরণে আমার অতিবাহিত হয়। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবন অতিবাহিত হয় তাহলে আমরা কার সঙ্গে থাকব। রাসূল বললেন কিয়ামতের দিন তার সঙ্গে তারা থাকবে যারা রাসূলকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তৃতীয় নম্বর যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কী করতেন, ভালোবাসতেন। আমরা যেমন শুনলাম এতক্ষণ যে সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন, আর রাসূল বললেন তার সঙ্গে নাকি জান্নাতে থাকতে পারবে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সেই রকমই ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না, পূর্ণ মুমিন ইমানদার ব্যক্তি হবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা সন্তান সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মানে আমাদের পিতা সবচাইতে প্রিয় না, এই পিতার চেয়েও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস কোরআন রেখে গেছেন এগুলিকে ভালোবাসতে হবে এবং পুরা লাইফকে সেটেল করতে হবে। সন্তান কত প্রিয়, কিছু মানে চাইলে আমরা কিনে দেই, নিজের থাক আর না থাক, এই সন্তান থেকেও নাকি রাসূলকে ভালোবাসতে হবে। ভালোবাসার মানেই না যে মুখে মুখে অন্তরে ভালোবাসলাম শেষ, তা না, কাজে পরিণত করতে হবে, এটাই হলো ভালোবাসা। সকল মানুষের চেয়ে অধিক, মানে সকল একজন মানুষ আর একজন মানুষকে আমরা ভালোবাসি, সকল মানুষের চেয়েও রাসূলকে ভালোবাসতে হবে। ভালোবাসার কথা বললাম যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা এবং নিজের লাইফকে সাজানো, অধিক প্রিয় হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদেরকে শিক্ষা দেননি যে শিক্ষা দিয়েছে এমন এমন করে চলো, তাই না, তাদের খোঁজ খবর নিতেন,
অসুস্থ হলে দেখতে যেতেন। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআনের জ্ঞান ধারণ করি, বুঝি, চেষ্টা করি, আমরা একজন আরেকজনের খোঁজখবর নেব, এটা একটা রসুলের সুন্নাহ। তাদের কষ্ট পেতেন এবং দোয়া করতেন। কেউ যদি কষ্ট পেত, মানসিক, শারীরিক, পারিবারিকভাবে রসুলকে আসে শেয়ার করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কষ্টে তিনিও কষ্ট পেতেন এবং তাদের জন্য দোয়া করতেন। চতুর্থ, বর্তমান যুগে দ্বীনের শিক্ষকদের ভালোবাসা। যারা দ্বীনি শিক্ষা জ্ঞান করে তাদেরকে ভালোবাসতে হবে। আজ নবুয়ত শেষ হয়েছে, নবী আর আসবেন না, তিনি এই নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। যদিও আসেন, উম্মত হিসাবে আসবেন। কোনো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত যদি নন, তবে যারা কোরআন ও হাদিস, সহিহ হাদিস, সুন্নাহ শিক্ষা দেন, মানুষকে আল্লাহর পথে ডাকেন, তারা একটি সম্মানিত বা ভালোবাসার দায়িত্ব পালন করছেন। মানে তাদেরকে ভালোবাসতে হবে। মানুষকে আল্লাহর পথে ডাকেন। আমরা একে অপরকে যদি আমরা ডাকি, এই রসুলের যে কাজ, রসুল পুরা লাইফটি মানুষকে ডেকেছেন আল্লাহর পথে। এই কাজ যদি আমরা করি, তারা একটি সম্মানিত দায়িত্ব পালন করছে। সুবহানাল্লাহ। যারাই আমরা করব, আমাদের একজনকে শুধু দায়িত্ব দেওয়া হয় না, এই পুরা উম্মতকে, আমরা সকল মুসল্লিদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যদি আল্লাহর পথে ডাকি, একে অপরকে নামাজের দাওয়াত দেই, কোরআন পড়ার শিক্ষা দেই, পড়ি, আমল করি, পুরো পরিবারকে যদি আমরা এই দিনে শিক্ষা দেই, দায়িত্ব পালন করি, তাহলে আমরা কি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলুন, এটাই আমার পথ, মানে আল্লাহর রাস্তায় ডাকা, এটা হচ্ছে আল্লাহর একটা পথ, আমি আল্লাহর দিকে আহ্বান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব কোরআন শিক্ষা করা এবং অন্যকে শিক্ষা দেওয়া। এখন যদি আমরা কোরআন না শিখি, তাহলে কিভাবে শিক্ষা দেব? আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব। যখন কোরআনের জ্ঞান থাকবে, তখন আমরা শেখাইতে পারব, তাহলে সর্বোত্তম হতে পারব। পঞ্চম নম্বর, আমরা মুসল্লি, আমরা ছাত্র হতে পারি। যারা মুসল্লি ও ছাত্রদের আমাদের কি করণীয়? যারা ইমাম, শিক্ষক, দায়ী, মানে আমরা সকলেই দায়ী। দায়ীদের কাছ থেকে দ্বীনের শিক্ষা গ্রহণ করে। যারা ইমাম, শিক্ষক ও দায়ীদের কাছ থেকে দ্বীনের শিক্ষা গ্রহণ করে, মানে আমরা যারা ইমাম সাহেবদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি, শিক্ষকদের কাছ থেকে, এবং যারা দ্বীনের দাওয়াত দেন তাদের কাছ থেকে দ্বীনের শিক্ষা আমরা যারা করি, তাদের উচিত তাদেরকে সম্মান দেখানো, ভালোবাসা। যারা এই কাজগুলি করে, আমাদের মধ্যে আমরা সকলেই দ্বীনের দায়ী, একে অপরকে আমরা অবশ্যই ভালোবাসবো। যারাই আমরা এই কাজগুলি করি, দেখি এমন না করা যে কাজ পায়নি, এই কাজটা করতেছে, এটাকে অনেকে ছোটো মনে করে যে দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীনের কাজ করা, কিন্তু এটা কত বড় একটা দায়িত্ব। আল্লাহর কাছে প্রিয় হওয়া, জান্নাতি লোক হওয়া, এটা সকলেই পারে না। তো ভালো কাজে সহযোগিতা করা, যারা এগুলি করবে তাদেরকে সহযোগিতা করা, অকারণে অপমান না করা, কোনো কথা তিরস্কার করা, এগুলি যেন না হয়। ভুল হলে শিষ্টাচারের সঙ্গে সংশোধন করা, বলা। যারা দ্বীনের কাজ করতে যায় তাদেরকেও দেখবেন যে অনেক সময় তাদের ভুল হয়ে যাচ্ছে, তাদের চলাফেরা, কথাবার্তা অনেক সময় একটা বলতে গিয়েছেন আর একটা হয়ে গেছে। তো শিষ্টাচার সংশোধন করা, তাদেরকে বলা যে এটা ভুল হইতেছে, এগুলি ভুল ধরে দেওয়া, শিষ্টাচারের সঙ্গে কোনো অপমানজনক ভাবে না, তাদের জন্য দোয়া করা। আমরা যারা এই দায়িত্ব পালন করি, আমাদের সকল উচিত তাদের জন্য দোয়া করা।
একই সঙ্গে ইমাম, আলেম ও শিক্ষকদের একটা হলো দায়িত্ব যে আন্তরিকতা, ইখলাস বজায় রাখা। যারা এই দায়িত্ব আমরা পালন করি তাদের আন্তরিকতা বজায় রাখতে হবে, ভালোবাসা এগুলি বজায় রাখতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী শিক্ষা দেওয়া, শিক্ষাটা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের জন্য আদর্শ হওয়া। আমরা সকলেই চেষ্টা করবো যেন আমাদের চরিত্র যেন উত্তম হয়, সকলেই চরিত্রবান খোঁজেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দেবেন তিনিও খুঁজবেন যে কোন ব্যক্তিটা চরিত্রবান ছিল দুনিয়াতে। তো চরিত্রবান হওয়া, মানুষের সঙ্গে নম্র আচরণ করা। রাগ জিনিসটা কিন্তু খারাপ। যে রাগী মানুষ, যার অন্তরের মধ্যে, সকলের মধ্যে জন্মগতভাবে আমরা রাগী, এই রাগটা এখনও যারা আমরা দূর করতে পারি নাই, তাহলে এই রাগের কারণেই কিন্তু জাহান্নামে যেতে হবে। এই রাগকে শয়তান কিন্তু অহংকার করার কারণে সে শয়তান হয়েছে, তার পুরা লাইফের ইবাদত সব নষ্ট হয়ে গেছে। কতটুকু সে অহংকার করেছিল? সামান্য। আর আমাদের যে অন্তরের ভিতরে যে অহংকার নিয়ে যদি পুরা পরিবেশে চলাফেরা করি, তাহলে শয়তান আর আমার মধ্যে পার্থক্য হলো। শয়তান আমার অন্তরে আসা যাওয়া করবে যে আমারই তো বন্ধু। যেই শয়তান মানুষের শত্রু হওয়ার কথা ছিল, সেই শয়তান হয়ে যাবে মানুষের বন্ধু। আর বন্ধুর সঙ্গে বন্ধুই জাহান্নামে থাকতে হবে। তো মানুষের সঙ্গে নম্র আচরণ করতে হবে। তো ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রকৃত প্রমাণ শুধু মুখে দরুদ পড়া নয়, খালি আল্লাহুম্মা মিলাদ করলাম, দরুদ ইব্রাহিম করলাম, এটা না। তার সুন্নাহ অনুসরণ করা, তার জীবনের আদর্শে জীবনটাকে গড়া, এবং যারা কোরআন সুন্নাহ শিক্ষা দেয় তাদের ন্যায্য ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মহাব্বত আমাদের অন্তরে দান করুন, তার সুন্নাহ অনুসরণের তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহর খেদমতকারীদের যথাযথ ভালোবাসার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি নাই, কবলার জন্য সারা সুন্নাত করেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبده ورسوله. أما بعد، فيا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فقد فاز المتقون. قال الله تعالى: النبي أولى بالمؤمنين من أنفسهم. وقال سبحانه وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. فقد قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب. قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. فنسأل الله تعالى أن يرزقنا محبة نبيه صلى الله عليه وسلم واتباع سنته واحترام أهل العلم والثبات على الحق. أقول قولي هذا واستغفر الله العظيم لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس رضي الله تعالى عنهم وعن كل صحابة أجمعين وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي. فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. দাঁড়িয়ে কথার সোজা করে সামনের কথা করে
এখানে দোয়া না করলে সবাই দোয়া করতে পারবে, এটা কোনো অসুবিধা নেই। ওই ঘুরে বাড়িয়েছি যাতে হবে, এটা কোনো বিধান নেই। এখানে করাটাই উত্তম। প্রিয় মশলাই দিল আমাদের মাঝে আবার ফিরে এসেছেন মেম্বার সাহেব। উনি কঠিন অসুস্থ ছিলেন। উনি 13 সালে আমার সঙ্গে সেক্রেটারি ছিলেন। তারপর থেকে এই মসজিদে উন্নয়নের কাজ শুরু হয়েছে। উনি থাকতেই 6 শতক জমি কেনা হয়েছে, তারপরে উন্নত শুরু হয়েছে। প্রিয় মুসল্লিবৃন্দ, তার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার অনেক নাম ভগবান তারা আসবে, তার জন্য দোয়া করবেন। প্রিয় মুসল্লিবৃন্দ, শেষে আমি আপনাদের কাছে একটা আবেদন করতে চাই। আপনাদের কাছে বহু আমার প্রায় 15 বছরের মধ্যে আপনাদের কাছে যত আবেদন করেছে সবই আপনারা পাস করেছেন এবং তার কাজও পরিণত করেছেন। ইনশাআল্লাহ আমি আসে সামর ইমামের বেতন রমজান মাসে আদায়, সেটা আপনারা কবুল করেছেন। সেভাবে ইনশাআল্লাহ একদিনেই 35, 36 বা 40,000 টাকা একদিনে আপনারা দেন। আপনাদের কাছে আমি আবার একটা আবেদন করতে চাই, সেটা মিষ্টি চাল। প্রিয় মুসল্লিবৃন্দ, মিষ্টি চাল এর আগে আমাদের গরম আদায় করলো প্রায় বছরে 110,000 টাকা বছরে দেওয়া। এটা টাকা দেওয়া যাইতেছে না। প্রিয় মুসল্লিবৃন্দ, আপনারা দয়া করে 6 মাসে বা বছরে দেওয়ার চেষ্টা করুন। প্রিয় মুসল্লিবৃন্দ, এটা আমার আবেদন। আপনারা যেগুলো এই একটু আগে না আসলে আমরা এই 2-4 জনায় কতই আর দৌড়াদৌড়ি করবো। মুসল্লিবৃন্দ, ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি এই আবেদনটা করতেছি। ইনশাআল্লাহ আমি ফেরত হব না, কোনোদিন ফেরত হয়ে নিতে 15 বছরে। এটাই আপনাদের কাছে আবেদন, আপনারা এটা পূরণ করবেন। প্রিয় মুসল্লিবৃন্দ, এগুলো আমি শেষ করলাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, আমরা আপনার কাছে আমাদের সকল গুনাহের জন্য ক্ষমা চাই। আমাদের ছোট বড় প্রবশ্য গোপন সকল গুনাহ আপনি মাফ করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের পিতা-মাতা, ওস্তাদ, আত্মীয়-স্বজন এবং সকল মৃত মুসলিম নরনারীকে আপনি ক্ষমা করে দিন। ইয়া রাব্বুল আলামিন, মরণ ভাইয়ের দানকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আরো যারা দান করেছে তিনাদের দানগুলিকে আপনি কবুল মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন, তার পিতা-মাতা, আত্মীয়-স্বজন সকল মৃত যারা অন্ধকার কবরে চলে গেছে, ও আল্লাহ সকলকে আপনি ক্ষমা করে দিন। ইয়া রাব্বুল আলামিন, পরবর্তীকালে আলম সকল অসুস্থকে সুস্থ দান করুন। বিপদগ্রস্তদের বিপদ দূর করে দিন এবং ঋণগ্রস্তদের ঋণগুলিকে পরিশোধ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের কৃষি, ব্যবসা, বাণিজ্য, চাকরি ও হালাল রিজিকের মধ্যে আপনি বরকত দান করুন। ইয়া রাব্বুল আলামিন,
থেকে হেফাজত করো ইয়া রাব্বুল আলামিন মেম্বার সাহেবকে আপনি কবুল মঞ্জুর করেন ইয়া রাব্বুল আলামিন তাকে সুস্থতার সঙ্গে বাকি জীবন ইবাদতে কাটিয়ে দেওয়ার তৌফিক দিন ইয়া রাব্বুল আলামিন এই মসজিদের সকল দাতা মুসল্লি ও পরিচালকদের আপনি উত্তম প্রতিদান দান করুন মসজিদের সকল প্রয়োজন আপনি পূরণ করে দিন এবং অসমাপ্ত কাজগুলোকে আপনি সহজ করে দিন ইয়া রাব্বুল আলামিন আজকের আলোচনা আপনি কবুল মঞ্জুর করে নিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন ربنا تقبل منا واغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب برحمتك يا أرحم الراحمين আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী ব্রাহ্মণের আব্বার কবর জিয়ারত হবে আপনারা